আমার ওঠার আগেই বলছে হুজুর স্বামী স্ত্রীর ভেতরে মিল মহাব্বত নেই। এই স্বামী স্ত্রীর মিল মহাব্বত হয় কি করি আপনি ওইটা বলবেন। ঠিক আছে, সূরা নিসার 34 নাম্বার আর 35 নাম্বার আয়াতের ব্যাখ্যা করলাম যে এই কারণে স্বামী স্ত্রীর মহাব্বত হয় আর এগুলো করলে ভেঙে যায়। রাতের বেলা সভাপতির বাড়ি খাবার উনি নিয়ে গেছে, দেখে মুখ গোমরা, কথা বলে না। কি কথা বলে না কেন? আচ্ছা হুজুর, আমার বর সাথে আমার গন্ডগোল হয়েছে, আপনি কি করে জানলেন? কি করে জানলেন? না, আপনি যা যা বললেন সব আজকে আমার হয়েছে। আপনাকে কেউ বলে দিয়েছে মনে হয়? আমরা কেউ বলে দিয়েছি না, বলেছে একজন বলেছে। কোরআনে কারিমে ১৫০০ বছর আগে আল্লাহ জানিয়েছেন যে এই কারণে গন্ডগোল হয়। আমি পয়েন্ট আকারে ওইগুলো তুলে ধরেছি, এখন ওর সাথে মিলে গেলে আমি করবো কি? এখানে আবাহমান কাল থেকে কোরআনে কারিমের সাথে অনেক ইবাদতের মিল আমাদের এই ভারতবর্ষের সাথে নেই। এগুলো অধিকাংশ ইবাদত বানানো। আমার এই চোখেই প্রায় ৩৪টার উপরে আমি দেখতে পেয়েছি এই বাংলাদেশ, ভারত আর পাকিস্তানে আন্দাজে ইবাদত মনে করে চালিয়ে যাচ্ছে, অথচ ওটা কোরআনেও নেই, হাদিসেও নেই। যখন আপনি এই কথাগুলো তাফসীর আকারে বলবেন, তাফসীর মানেই খুলে ফেলা। আবরণ আছে, আবরণ ফেলে দেওয়া। ঢাকনা দিয়ে ঢাকা আছে, ঢাকনা তুলে ফেলা। এর নাম আরবিতে তাফসীর। এর নাম কি? তাফসীর করতে গেলে যারা আজ ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে বিভিন্ন কায়দায় আবরণ দিয়ে নিজেকে, পরিবারকে, সমাজকে, রাষ্ট্রকে ঢেকে রেখেছে, জুলুমের কাপড় দিয়ে, কুফরের কাপড় দিয়ে, শিরকের কাপড় দিয়ে, বেদাতের কাপড় দিয়ে, ওইগুলো তখন খুলে যাবে, জাতি বুঝবে যে এটা তো ২ নাম্বার। ওই তখন ওই মানুষগুলো দেখবেন আপনার উপরে মন খারাপ করবে, হাদিয়া তোফা নজর নেওয়াজ দূরের কথা, তখন তাড়া দেবে। এই জন্য আল্লাহ হার অর্জন দিয়েছেন, কোরআন উপস্থাপন করার সময় যেন আপনি ভয় পাবেন না। যিকরা লিল মুমিনিন, কোরআন মুমিনদের জন্য উপদেশ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা আল্লাহর এই ধরনটাকে সামনে নিয়ে তাফসীর আকারে কথা বলবো ইনশাআল্লাহ। দরুদ আর সালাম পাঠ করছি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। এটা শাবান মাসের ২ তারিখ আজকে। এ মাসের কিছু আমল নিয়ে আমাদের এই সমস্ত দেশগুলোতে, বিশেষ করে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মায়ানমার, এই দেশগুলোতে মুসলমানদের ভেতরে কিছু ঝামেলা আছে। আমরা তো ইবাদত যেগুলোই করি, আমি তো আমার এই দৃষ্টিতে দেখলাম অধিকাংশ সব খাওয়া ভিত্তিক। কথা বলছে না? দুই ঈদে খাওয়া, সবে কদরে খাওয়া, সবে বরাতে খাওয়া, সবে মেরাজেও খাওয়া। এই যে গত যে মাসটা চলে গেল, রজব মাস, খালি খাওয়ার উপরে গেছে। অনেকেই যারা ওই ধান্দায় হয়তো এই রংপুর বিভাগে নেই, এগুলো চট্টগ্রাম আর সিলেটে আছে, খালি খাওয়ার উপরে আছে। মানুষ মরে গেলে খাওয়া, জন্ম দিয়ে খাওয়া, মৃত্যু দিনে খাওয়া, বিভিন্ন দিবস বানিয়ে বানিয়ে খাওয়া। এই কথা বলে না কেন? মুসলমানদের জীবনে 2টা দিবস আল্লাহর পক্ষ থেকে এসেছে, একটা ঈদুল আজহা, ঈদুল ফিতর। এই 2টা দিবসে দেখবেন আগে ত্যাগ পরে ভোগ। এই 2টা বাদ দিয়ে যত ইবাদতের মনে করেন আর দিবস মনে করেন, আগে খাওয়া, এর পরে কি? আগে ভোগ করে নেয়, এরপরে ত্যাগ করলেও করে, না করলেও না করে। অথচ ঈদুল আজহা, ঈদুল ফিতরে আপনি 1 মাস রোজা রাখার পরে এই মরণের খাওয়া খেতে পারবেন না। আগে ফিতর দেন, সাদকা করেন, যাকাত দেন, সেমাই কিনে দেন, গরিব মানুষ কিনে খাবে, আনন্দ করবে। ওদের আনন্দ দেখে আপনার আনন্দ করা লাগবে। ঈদুল আজহাতেও তা আপনি কোরবানি দিয়ে নিজে মন মতো খেতে পারবেন না, ওটা আগে গরিবকে দেন, ও ছেলে মেয়ে নিয়ে খাবে, আনন্দ করবে, ওর হাসি দেখে আপনি হাসবেন। এই 2টা বাদ দিয়ে দুনিয়াতে যত ইবাদত চলছে, যত দিবস চলছে, আপনি তাকান। এই যে পয়লা বৈশাখ, এরপরে কয়েকদিন পরে আসছে 14ই ফেব্রুয়ারি।
যত দিবস আমরা পেয়েছি সব দিবসে আগে এইটা খাবো, এটা নেব, এই জুতা নেব, ওই প্যান্ট নেব, এইটা নেব, খালি নেব আর খাবো, দেওয়ার কথা নেই। এই জন্য মুসলমানদের জীবনে দিবস দুইটা, বাকি কোন দিবস মুসলমানের জীবনে নেই। সে মৃত্যু দিবস বলেন আর জন্ম দিবস বলেন। পৃথিবীর যত আপনজন মারা যাক না কেন, সর্ব ঊর্ধ্বে একজন মানুষের জন্য শোক পালন করা যায় 3 দিন, এর উপরে কোনো শোক নেই। আর বিধবা মহিলার জন্য 4 মাস 10 দিন, সেটা আলাদা। আর আমরা এমন মানুষ দুনিয়ায় হারাই, বছরে বছরে শোক পালন চলছে, ও কিয়ামতের আগে শেষ হবে না। কোথায় পেয়েছেন এসব ঘন্টাকে বলেন তো? মানুষ মরে গেলে তার জন্য যারা খাবার খাওয়ায়, এটার আরবি নাম সাদকা। কি নাম? সাদকার মাল খেতে পারে শুধু গরিব, দুঃখী, অসহায়, এতিম, মিসকিন যারা, তারা। আমি যদি এই লোকটাকে বলি, ভাই আমার বাবা মারা গেছে, এই যে 2000 টাকা নেন, সাদকার টাকা নেবে? আরো গরম দিয়ে বলবে, হ্যাঁ আমি সাদকা খাবো। অথচ ওই টাকা নিয়ে আমি বাজার ঘাট করে যদি বলি খান, খাবে তো খাবে, আর মনে লোক আর একটা নিয়ে আসবে। কি বুঝলেন? আগেরটাও চা, পরেরটাও চা, ওইটা টাকা আর এটা খাবার। আজ হাজারো মানুষ মারা গেলে তার বাবার নামে 30টা গরু জবাই করে এলাকায় খাওয়াচ্ছে। আপনি খাওয়ান, নিষেধ নেই খাওয়াতে, কিন্তু ওটা তো সাদগার মাল। কথা বলেন না কেন? 30টা হোক 50টা হোক গরু জবাই করেন, কোনো অসুবিধা নেই, খাওয়ান, কিন্তু খাওয়ানো লাগবে তাদের যারা হকদার। আপনি আমারেও দাওয়াত দিয়েছেন, আমি নিয়েছি 5 গাড়ি, আমি তো এতিম নাকি? এতিমের মাল যারা ভক্ষণ করে, কোরআন তাদের বলেছে এরা জাহান্নামের আগুন দিয়ে পেট ভরে। আর জেনে হোক না জেনে হোক, আধা জানা হোক, অনেকেই কিন্তু জাহান্নামের আগুন পেটে ভরছে। ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। সূরা নিসার 10 নম্বর আয়াত আছে, নিশ্চয় যারা আকালা ইয়াকুলু মানে খাওয়া, ইয়াকুলু এটা যেহেতু মজারে বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার, এখন যারা খাচ্ছেন ভবিষ্যতেও যারা খাবে। আমওয়াল আল ইয়াতামা, মালের বহুবচন আমওয়াল, এতিমদের মাল সম্পদ যারা খাচ্ছে খাবে। এখানে এতিম মানে আমরা অনেকেই মনে করি যাদের মা বাবা নেই এরা এতিম, না। এতিম কয়েক প্রকার আছে। এদেশের জনগণ 1734 জন মানুষের কাছে এখন এতিম। কথা কিছু বোঝেন? এদেশের মেন দায়িত্ব আছে এখন 1734 জন মানুষ, তাদের কাছে আমরা এখন 17 কোটি মানুষ এতিম। আরো আসতে বলে, মা বাবা নেই এটাই যদি এতিম হয়, মুরব্বীর মা বাবা আছে, এত বুড়ো এতিম। এতিমদের মাল আজ যারা আত্মসাৎ করে, এতিমের জন্য বাজেট হওয়ার পরে সে বাজেট মেরে দেয়, এরাও কিন্তু এতিমের সম্পদ খাচ্ছে। আজ আমি হিসাব করে দেখবেন, হাজারো মানুষের পেটে ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, ওরা যেন পেটের ভেতরে জাহান্নামের আগুন ছাড়া কিছু দেয় না। থানায় যিনি ওসি আছেন, ওনার নিচে যত কনস্টেবল কাজ করে, যত অফিসার আছে, সব ওনার কাছে এতিম। একটা জেলায় যিনি এসপি আছে, তার কাছে ওই জেলার যত পুলিশ আছে সব এতিম। একটা রেঞ্জে আমরা এতিম যারা আছে, অসহায় যারা, আমাদের নিম্নে যারা, আশা করছে আমি সহ যে যেখানে আছি এদের সাথে আচরণটা নবীজির মতো করব। বলেন আমিন। এই জন্য শুধুমাত্র দিবস পালন করে শুধু ভোগ করা না, ত্যাগ করার মানসিকতা ঈদুল আজহা, ঈদুল ফিতরের মতো শেখা লাগবে। এই মাসটা আসলে আমরা দিবস বানিয়ে নিয়েছি শবে বরাত। শবে নেসফে শাবান নামে একটা দুর্বল হাদিসে আছে, অথচ এইটা নিয়ে যত মাতামাতি করা হয়,
যত অনুষ্ঠান বানিয়ে কত কিছু করছে, আমার মনে হয় অনেক ফরজ নিয়েও মানুষ এত আগায় না। নেসফে শাবান নিয়ে, শবে বরাত নিয়ে কোরআনে কারিমে ডাইরেক্ট কোনো কিছু পাইনি আমি আমার এই দৃষ্টিতে। বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন আমার স্যার যারা ডক্টরেট করা, মদিনা, আজহার, মক্কা, উম্মুল কোরা থেকে, ওনাদের কাছ থেকে যতটুকু পেয়েছি ইঙ্গিত দেওয়া আছে সূরা দোকানের এই 3 নাম্বার আয়াতে। আল্লাহ পাক এই যে মাস চলছে, এই মাসে কি শিক্ষা দিতে চান দুনিয়ার মানুষদেরকে, আমরা কোরআন থেকে আর নির্ভরযোগ্য হাদিস থেকে কথাগুলো আজকে শুনে বাড়ি যেয়ে মিলাবো ইনশাআল্লাহ।